যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করে, কলেজে করে, ইউনিভার্সিটিতে করে, তাদেরকে আপনারা বলেন টুকরে টুকরে গ্যাং। আজকে যখন আপনাদের বিরোধিতা করে কেউ, কোনো দল, কোনো মানুষ, তাকে আপনারা বলেন অ্যান্টি ন্যাশনাল, দেশ বিরোধী। কেন? আপনাদের ব্যাপারে কথা বললে লোকে দেশ বিরোধী, আর আপনার নাম জপ করলে সে একদম দেশপ্রেম, দেশভক্ত। কি করেছেন আপনি এখন? কটা চাকরি দিয়েছেন? কটা চাকরি দিয়েছেন এক বছরে? আপনার কত চাকরি দেওয়ার কথা ছিল? 2 কোটি চাকরি। এখানে হাত তুলুন তো, কজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে? 10 বছরে 20 কোটি চাকরি পাওয়ার কথা ছিল, কজন পেয়েছেন? হাত তুলুন। কে দিয়েছে? দিয়েছে? বলেছিল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাবেন। 15 পয়সা পেয়েছেন কেউ? হাত তুলুন এখানে। 15 পয়সা পেয়েছেন কেউ? জুমলাবাজি, ছাপ্পাবাজি, ধান্দাবাজি। আর যখন কিছু পায় না তখন ধর্মের ভেদাভেদ, তখন মানুষকে লড়িয়ে দাও, তখন হিন্দু মুসলমান, তখন ইন্ডিয়া পাকিস্তান, তখন শামশান খাওয়ারিস্তান। এছাড়া উনি আর কিছু জানেন। উনি এখন ডিভাইড এন্ড রুল। ব্রিটিশরা যেরকম করতে, আগে ভাগ করো তারপর শাসন করো, আগে ভাগ করে দাও তারপর শাসন করো, সুবিধে হয়, কম লোক হলে শাসন করতে সুবিধে। তবে ওনাকে জানিয়ে দিই যে বাংলার মানুষ আপনাদের দোষপার্থ হতে দেয়নি, 70-এ গিয়ে আটকে দিয়েছে, করে আপনাদের পঙ্গার পার করে দিয়েছে। আজকে শিলচরের মানুষ আপনাদের ভাষণ দিতে তৈরি রয়েছে। সেই দিন দূর নয়, 26 তারিখ ইলেকশনের দিন শিলচরের মানুষ তার উত্তর আপনাকে দেবে। আজকে একটা বাঙালি বিদ্বেষী দল, আজকে 18খানা এমপি পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদী পেয়েছিল 2019-এ, একজন কাউকে একটা পূর্ণমন্ত্রিত্ব দেয়নি। বাঙালি বিদ্বেষী, সহ্য করতে পারে না বাঙালিদের, সহ্য করতে পারে না বাঙালিদের। বলুন না, এত কিসের পাখির চোখ পশ্চিমবঙ্গ, এত কিসের পাখির চোখ? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে। কি নেই? ইডি, সিবিআই, আইটি। যে নরেন্দ্র মোদীর ব্যাপারে কিছু বলবে তার বাড়িতে পরের দিন রেড করিয়ে দিচ্ছে, যে ওনার বিরোধিতা করবে ইডি পাঠিয়ে দিচ্ছে, যে ওনার ব্যাপারে কিছু বলবে সিবিআই দিয়ে চার্জ লাগিয়ে দিচ্ছে। এটা গণতন্ত্র? এটা ডেমোক্রেসি? মাদার অফ ডেমোক্রেসি? 75 বছর স্বাধীনতা, কেউ কোনোদিন দেখেনি যে একসঙ্গে 142 জন অপোজিশনের সাংসদকে সাসপেন্ড করা হয় পার্লামেন্ট চলাকালে। কেউ দেখেনি। নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা দেখেছি। নিজেকে কখনো বিশ্বগুরু বলছে, কখনো প্রধান সেবক বলছে। নিজেকে কে বিশ্বগুরু বলে? ঈশ্বর নিজে বলে আমি ঈশ্বর? যে গুরু হয়, আপনাদের তো অনেকের গুরু থাকবে, আমারও গুরু আছে। গুরু নিজে বলে আমি গুরু? আমাকে তো মানতে হবে। কেউ বলছেন ঈশ্বরের দূত, কেউ আবার বলছেন স্বয়ং ঈশ্বর। ভাই, আমরা ভোট দিইনি ঈশ্বর পাওয়ার জন্য, আমরা ভোট দিইনি ঈশ্বরের দূত পাওয়ার জন্য, আমরা প্রধানমন্ত্রী পাওয়ার জন্য ভোট দিয়েছিলাম। প্রধানমন্ত্রী সে কটা মন্দির বানাচ্ছে তার হিসেবে আবার চাই না, সে কটা স্কুল বানাচ্ছে, সে কটা কলেজ বানাচ্ছে, সে কটা হাসপাতাল বানাচ্ছে, সে কটা কর্মসংস্থান করছে, আমি সেটা জানতে চাই। মানুষকে ভুল বোঝাতে পারবেন না। কতদিন ভুল বোঝাবেন? কতদিন ডাব্বাবাজি দেবেন? বিকাশ আসবে। এই 10 বছরে কে এসছে? বিকাশ এসছে না বিকাশের বন্ধু এসছে না বিকাশের মা বাবা কে এসছে? দেখেছেন কাউকে? দেখতে পেরেছেন? चाय पे शुरू हुई थी सरकार, गाय पे अटक गए, विकास के पापा रास्ते में भटक गए। দারুণ দেখলাম। জোড়াফুল ফুটবে বলেই মনে হচ্ছে আমাদের। হাওয়া অন্য কথা বলছে। মানুষ অত্যন্ত বিরক্ত বিজেপির গভর্নমেন্টকে নিয়ে। নরেন্দ্র মোদীজি অনেক রকম আশ্বাস দিয়েছিলেন মানুষকে, কিছুই পরিপূর্ণ করতে পারেননি। ফলত মানুষ এবার জবাব দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, আমাদের ক্যান্ডিডেটের ওপর, সুস্মিতা দেবের ওপর আস্থা রাখবেন মানুষ। চাপে পড়ে গেছিলেন না, হিন্দিতে যাকে বলে বখলা গায়ে হ্যাঁ, ওরকম বখলাহাট মে কী করেছেন? যেই দেখেছেন যে মমতাদি চলে এসেছেন, উনি তখন চাপে পড়ে গিয়ে ওনাকেও আসতে হয়েছে, নাহলে ওনার কোনো প্ল্যান ছিল না আসার। বিজেপি কি দাবি করছে সেটা নিয়ে আমাদের বিন্দুমাত্র কিছু যায় আসে না, কিন্তু বিজেপি যদি কত হাজার এবং কত লক্ষ ভোটে জিতবে সেটা বলার থেকে বেশি কত লক্ষ চাকরি দিতে পারবেন সেটা বলতে পারেন বেকার যুবকদের, তাহলে বাংলার মানুষ বা আসামের মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ বেশি খুশি হয়। সংবিধানের কি হবে? সংবিধান যেটা আছে, সংবিধান থেকে আমরা কি পাই? সংবিধান থেকে আমরা অধিকার পাই, যাতে যারা আমরা বলি রাইটস, ফান্ডামেন্টাল রাইটস,
আমরা অধিকার পাচ্ছি সংবিধান থেকে। আমরা কি খাবো, কি পরবো, কি ভাববো, কি লিখবো, কি দেখবো, কার সাথে প্রেম করে বিয়ে করব, কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে বেড়াতে যাব, কোথায় বেড়াতে যাব, কি ডাউনলোড করব, সব কিছু কি বিজেপি পুলিশ করবে? সব কিছু বিজেপি বলবে যে শুধু একটা ভাষাই চলবে, একটা ধর্মই চলবে, একটা খাবারই চলবে? নবরাত্রিতে যারা মাছ খাবে তারা দেশদ্রোহী, অন্য দিনে যারা মাংস খায় তারা দেশদ্রোহী, দুর্গা পুজোতে মাছ মাংস চলবে না, শুধু নিরামিষ খেতে হবে। যারা নিরামিষ খেতে চান তারা খাক, তাদের আমরা শ্রদ্ধা করি। কিন্তু এটা তো আপনি একটা তানাশাহি করে এটা তো ইম্পোজ করতে পারবেন না, না? তো আমাদের এই বহু চিত্র, বহু বিশ্বাসী যে গণতন্ত্রটা আছে, আমাদের যে সংবিধানটা আছে, এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? আমাদের অধিকারগুলো কি হবে? আমাদের অধিকার তো হারিয়ে যাবে, আমরা ভুলে যেতে হবে। আপনারা ভাষা আন্দোলন করেছেন এখানে, কারণ আপনাদের জন্য আপনাদের ভাষাটা খুব প্রিয়। যদি হঠাৎ করে এসে বলে যে এই ভাষা চলবে না, শুধু এক ভাষা বলতে হবে, আপনাদের ভাষাকে ভুলে যেতে হবে, এক ভাষা চলবে এখানে, আর এক রকমের এডুকেশন হবে, এটা কি ঠিক? এটা কি গণতন্ত্র? এটা লোকেদের একটু বুঝতে হবে। এটা একটা সত্যের মুহূর্ত। 2024-এর যে নির্বাচনটা, এটা আমাদের সামনে একটা সত্যের মুহূর্ত। আমরা কোন গণতন্ত্র চাই? আমরা কীরকম গণতন্ত্র চাই? আমরা কি ওই রকম গণতন্ত্র চাই যেখানে আমরা পরাধীন হয়ে একজনের শাসনে শুধু এক খাবার এক পোশাকে থাকি, নাকি আমরা স্বাধীন হয়ে জীবন যাপন করতে চাই? স্বাধীনতার 75 বছর বাদে আমরা কি আবার পরাধীন হতে চাই? এই প্রশ্ন নিয়ে আমাদের একটু গভীর চিন্তা করতে হবে। না, সেটা বলে আমি কিছু বলবো না, কারণ আমরা এখানে এসেছি তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করতে। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আসামের মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি আমার মনে হয় না আসামের জন্য কিছু করছেন। না তো এখানে કોઈ বিকাশ হচ্ছে, না তো এখানে বিকাশের মা এসেছে, না তো বিকাশের বাবা এসেছে। এখানে বিকাশ দেখা যাচ্ছে না, শুধু হিন্দু মুসলিম করে রাজনীতি করছেন উনি। হিন্দু মুসলিম রাজনীতি কত দূর চলবে? জয় শ্রীরাম বলে কত দূর টানবেন এরা? তো এখানে কোনো বিকাশ নেই, কোনো উন্নয়ন নেই, শুধু লোকেদের ভাগ করে, হিন্দু মুসলিমকে ভাগ করে এরা রাজনীতি করেন। আমার মনে হয় যে এই রকম রাজনীতি বেশি দিন চলবে না, এটা হবে না, এটা আর কাজ করবে না। লোকেরা এখন ফেড আপ হয়ে গেছেন।